নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও আরেকবার আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের বিশ্বাসযোগ্য চ্যানেল তোমাদের চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে চলে এসেছে আরও একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নতুন বিজ্ঞপ্তি নিয়ে। তোমরা যারা যারা ইন্টারেস্ট আছো এই সমস্ত বিষয়, তারা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। আর বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু আছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অন করতে ভুলো না। এই বেল নোটিফিকেশানটা অন করলেই তো যখনই জব টিউটোরিয়াল একাডেমির নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও আনবে, সেই ভিডিও নোটিফিকেশান কিন্তু সবার আগে সবার প্রথমে তোমাদেরই কাছে পৌঁছে যাবে। তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তারা কিন্তু প্রতিদিনের মতো আজকেও আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, আজকে আমরা তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 14ই সেপ্টেম্বর 2024 সালে যে কর্মসংস্থান পেপারটি বেরিয়েছে, সেই পেপারে যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে সেই সমস্ত বিজ্ঞপ্তি নিয়েই আজকে আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে আলোচনা করবে। সেই চাকরিগুলোতে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি কী আছে, তোমরা কবে থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তোমাদের পরীক্ষার সিলেবাস কী আছে, এজ লিমিট কী আছে, এছাড়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী আছে, তোমরা মাসের শেষে কত টাকা বেতন পাবে, এছাড়াও তোমাদের জব পোস্টিং কোথায় পড়বে, সেই সমস্ত বিষয় কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করবে। তোমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম আজকে দেখতে থাকো না, তোমরা এই সমস্ত বিষয়ে একটা কমপ্লিট ইনফরমেশান কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমির কাছ থেকে পেয়ে যাবে। কর্মসংস্থান পেপারে যে বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে তার মধ্যে থেকে আজকে প্রথম বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম বিজ্ঞপ্তিটা এক ঝলক দেখে নাও। এখানে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হও না কেন, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পার্টিকুলার কোনো গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তোমাকে যে হতে হবে এটা কিন্তু কোথাও বলা নেই। তাহলে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা যে কোনো গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হও না কেন এখানে আবেদন করতে পারবে। তোমার শিক্ষাগত যোগ্যতা যদি 8 পাস হয়ে থাকে তাহলে 8 পাস থেকেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ জল দপ্তর থেকে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। এখানে কিন্তু একের অধিক পোস্ট রয়েছে, যেমন ধরো না ক্লার্ক, গ্রুপ ডি, মাল্টিটাস্কিং, ড্রাইভার, আরও অন্যান্য পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু 3 ধরনের কোয়ালিফিকেশানে নিয়োগ করা হচ্ছে। প্রথম বিজ্ঞপ্তি বেরিয়েছে হায়ার কোয়ালিফিকেশান তাদের জন্য, একটা নর্মাল কোয়ালিফিকেশানের জন্যও কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে, এছাড়া যাদের লো কোয়ালিফিকেশান অর্থাৎ 8 পাস এই যোগ্যতাতেও কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে। তোমাদের সবসময় মাথায় রাখতে হবে এখানে কিন্তু শুধুমাত্র একটা কোয়ালিফিকেশানের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে তা নয়, এখানে কিন্তু 3টে কোয়ালিফিকেশানের জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই বিজ্ঞপ্তিটা বার করেছে। তোমরা কিভাবে আবেদন করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কী আছে, এই সমস্তটা নিয়েই কিন্তু আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করেই তোমরা সমস্ত ব্যাপারটা কিন্তু সেখান থেকে জানতে পেরে যাবে। এবার নেক্সট দেখো, কর্মসংস্থান পেপারে যে চাকরির বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, গ্রামীণ শিশু বিকাশ স্কুলে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে, এর জন্য কোনো বিএড বা ডিএড লাগবে না। তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে 2 ধরনের শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে তোমরা। তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তোমরা, আর তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাসের জন্য একটা পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশনের জন্য একটা পোস্ট রয়েছে। তোমরা প্রতি মাসে বেতন পাবে 12,000 টাকা। এবার দেখে নাও, যে গ্রাম পঞ্চায়েতে কিন্তু বিজ্ঞপ্তিটা বেরিয়েছে তোমাকে কিন্তু সেই গ্রাম পঞ্চায়েত এলাকার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। আর তোমরা যদি এখানে চাকরি করো তাহলে কিন্তু 60 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে চাকরি করবার সুযোগ পাবে।
আর এটা কিন্তু তোমাদের জন্য খুব সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা যারা যারা এলিজেবল হবে তারা কিন্তু এখানে আবেদন করে দেবে। এবার কিভাবে তোমরা এখানে আবেদন করবে তা নিয়ে জব টিউটোরিয়াল একাডেমি 1-2 দিনের মধ্যে একটা ভিডিও আনবে, সেই ভিডিও থেকেই তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও তোমাদের কর্মসংস্থান পেপারে যে নেক্সট চাকরির বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তোমরা যে চাকরিটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষারত অবস্থায় ছিলে সেই চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে কর্মসংস্থান পেপারে। বিডিও অফিসে ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। বিডিও অফিসে ক্লার্কের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। ডেটা এন্ট্রি অপারেটর এই পদে নিয়োগের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে বিএ পাস অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। আর এর সাথে সাথে তোমাদের লাগবে 6 মাসের একটা বেসিক কম্পিউটার কোর্স, তাহলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করবে। এটা কিন্তু তোমাদের জন্য একটা খুব সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা যারা যারা এখনও পর্যন্ত এই চাকরিতে আবেদন করোনি অথচ তোমরা বিজ্ঞপ্তিগুলো দেখেছো, আজকে কিন্তু ভিডিওটা শেষ হওয়ার পরই কিন্তু তোমরা যারা যারা এলিজেবল ক্যান্ডিডেট আছো তারা কিন্তু প্রত্যেকে আবেদন করে দেবে। এইসব চাকরিতে আবেদন করবার যে লিঙ্কগুলি সেগুলো কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কালকের মধ্যে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই লিঙ্ক থেকেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আমি আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছি যে বিডিও অফিসের ডেটা এন্ট্রি পদের জন্য কিন্তু একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শুধুমাত্র একটা পদের জন্যই কিন্তু পোস্ট আছে সেটা নয়, এখানে কিন্তু একাধিক পোস্ট আছে। এখানে ভূমি দপ্তরে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে। 15,000 টাকার ওপর কিন্তু মাসিক বেতন রয়েছে। তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তার সাথে সাথে তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও বাংলা সহায়তা কেন্দ্রেও কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগের ভ্যাকেন্সি বেরিয়েছে। এই নিয়ে আমি একটা নেক্সট ভিডিও আনবো, সেই ভিডিওয়ে সমস্ত কিছু আমি ডিটেলসে তোমাদের বলে দেবো। যারা দীর্ঘদিন ধরে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে তাদের জন্য কিন্তু আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, কর্মসংস্থান পেপারে নেক্সট চাকরির বিজ্ঞপ্তিটা এবার দেখে নাও, যেখানে 300-র ওপরে কিন্তু নতুন নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে, তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তোমাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এর আগে আমি গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগ সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেলে সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা চাইলে কিন্তু একটা কর্মসংস্থান পেপার কিনে নিতে পারো, সেখানে কিন্তু এই সমস্ত ডিটেলস এবং ওয়েবসাইটগুলোর নাম আছে। যদি তোমরা কর্মসংস্থান পেপারটা কিনে নাও না তাহলে কিন্তু এগুলো তোমাদের কাছে কিন্তু খুবই হেল্পফুল হবে। তাহলে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ সবাইকে।